আজকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, ওইখানে কটা ছেলেকে চলো জিজ্ঞাসা করি, একটা ভিডিও হয়ে যাবে। চলো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আর ঠিকঠাক ভাবে ক্যামেরা ধরবা। হ্যালো দর্শক বিন্দু, আমি ভয় টিভি থেকে মাহিম বলছি। আমি আজকে দেখাবো আপনাদের এসএসসি 2025 ব্যাচের কি ফলাফল হয়েছে এবং রেজাল্ট সম্পর্কে আপনাদের আজ সম্পূর্ণ জানিয়ে দেবো। চলো এবার ওদিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শিক্ষার্থী বসে আছে। এবার আমরা তার কাছে প্রশ্ন করবো কিছু, যে তার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। তো বলো, তোমার এসএসসি রেজাল্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি পাস করেছি। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এবারে পরীক্ষায় পাস করেছে, কিন্তু এক কোণে দেখা যাচ্ছে একটি ছেলে মন খারাপ করে বসেছে। তো চলুন আমরা দেখে আসি তার কি অবস্থা। তুমি একা একা এখানে বসে কি করছো, আর তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? আমি ফেল করেছি। দেখুন দর্শক বিন্দু, এবার এসএসসি পরীক্ষায় কিছু কিছু ছাত্র ফেল করেছে, আবার কিছু কিছু ছাত্র পাস করেছে। আসলে এসএসসি এক্সাম এমনই, কেউ হাসে আবার কেউ কাঁদে। তো দর্শক বিন্দু, আমরা আরো কিছু জায়গায় যাব এবং আমরা সেখানে গিয়ে কিছু স্টুডেন্ট বা ছাত্রদের সাথে আমরা তাদের এসএসসি রেজাল্ট সম্পর্কে জানবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ভুয়া টিভি। আমার ছেলে তো পাস করেছে ভাই, তোমার বলে নাকি ফেল করেছে, সেটা ওনাকে সাংবাদিকের সামনে বলেছে। তোর তো কোনো চাই ভালো না, খাবই না। সত্যি কথা বলেছি তো, তাই গায়ে লেগেছে। কি হলো, এত ডাকছো কেন? তোর ছেলে আমার সব মান সম্মান ডুবে ফেলেছে। ডাক ওকে, আর খবর আছে। তুমি এত রেগে আছো কেন? কি করেছো? ফেল করেছে, আবার সাংবাদিককে নাইছে নাইছে বলেছে যে আমি ফেল করে দিছি। তুমি রাগে জানো, ওকে মারো না, আমি ডাকছি ওকে। যাবো আর একটু বাইরে আইতো। তুই পরীক্ষার রেজাল্ট কি বল? আমি ফেল করেছি। ফেল করেছিস তো সারা বাংলাদেশের মানুষ দেখছে কেন? যেমন কিছু কি করে ফেল করেছে তাই বলে কি ওকে মারতে হবে? তোর কাজ করে তো ফেল করছে। তুমি এত রাগ করো না, এখানে যা পড়ে যা, ঘরে যা। তোমাদের না রেজাল্ট দিয়েছে, তোমাদের রেজাল্ট কেমন হয়েছে? আমরা ফেল করেছি। তোমরা ফেল করলা কেন? তোমরা তো কিছুদিন আগে আন্দোলন করে বেড়ালা। দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসসি শিক্ষার্থীরা আন্দোলন করছে। চলুন আমরা দেখে আসি ওরা কিসের জন্য আন্দোলন করছে। তোমরা আন্দোলন কিসের জন্য করছো? আন্দোলন কিসের জন্য করছে আমরা জানিনি, কিন্তু আমরা অটো পাস চাই। তোমরা যে এভাবে আন্দোলন করছো, এটা কি সরকার মেনে নেবে? সরকার মানবে না কেন? আমরা হলো দেশের সম্পদ। কেন, তোমাদের তো যথেষ্ট সময় দেওয়া হয়েছে, ঈদের আগে তোমাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তোমরা তখন পড়ালেখা করোনি কেন, আর এভাবে আন্দোলন করছো কেন? আমরা অত কিছু জানি না, আমরা এসএসসি অটো পাস চাই। দাবি আমাদের একটাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দেশের আনাচে কানাচে এসএসসি শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ছে তাদের আন্দোলন নিয়ে। তো আপনারা আমাদের ভুয়া টিভির সাথে থাকুন, আমরা পরবর্তী খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আন্দোলন করে কোনো লাভ হয়নি, আমরা ফেল করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছাত্র ফেল করেছে, আবার কিছু ছাত্র পাস করেছে। চলুন এবার আমরা যাব অন্য নিউজে। আপনারা আমাদের ততক্ষণ সাথে থাকুন। ভুয়া টিভি থেকে বলছি। আরে ভাই, আমিও তোমার বাড়ি যাইছি না, ভাবছি সামনের দোকানে মিষ্টি নিয়ে যাবো। আরে ভাই, আমিও তো ভাবলাম আপনার বাড়ি মিষ্টি নিয়ে যাবো। তুমি মিষ্টি নিয়ে যাবা মানে? তুমি আবার কোন খুশিতে মিষ্টি নিয়ে যাবা? আমার পোলা তো পাস করেছে, তা তোমার পোলাও পাস করেছে নাকি? আমার পোলা তো পাস করেছে, তোমার পোলার রেজাল্ট কি? আমার পোলা A- পেয়েছে। তোমার পোলা তো কম পেয়েছে, আমার পোলা এ পেয়েছে। কোথায় এ আর কোথায় এ মাইনাস? তোমার পোলার তুলনায় আমার পোলা অনেক কম করে এই রেজাল্ট করেছে, আর তোমার পোলাকে তো তুমি 14-15 জায়গায় প্রাইভেট পড়াইছো। এত মিথ্যা বলেন কেন? কবে আমার ছেলেকে 14-15 জায়গায় বাইরে পড়ালাম? তা বলো, নিজের মুখেই বলো কয়টা পড়াইছো? ইয়ে মানে 7টা হতে পারে। হ্যাঁ, এত এত পড়াইছো, তারপরেই তোমার পোলা এ পাইছে। তো কি হয়েছে? তোমার পোলার মতো এ মাইনাস তো পাইনি। তোমার ছেলেকে কটা বাইরে পড়েছে সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ওই হবে 10টা-15টা। তোমার ছেলের মতো 20-25টা বাইরে পেলে আমার ছেলে এ প্লাস পাইতো। দূর, তোর বাড়িতে মিষ্টি দেবো না। তুই কি হলি, তখন মিষ্টি দেবো নাকি?
কি হলো ভাই? সামনের দিকে আর তোর সাথে কিছু কথা আছে। আমার ভাইরাকে সহ ডাক, আমার ভাইরার সাথে সহ কথা আছে। ও জাফরের আব্বা, এটা আমার দুলা ভাই যে তোমাকে ডাকছে। কি হলো দুলা ভাই? শুনলাম জাফর নাকি ফেল করছে। হ্যাঁ ফেল কর। বাইরে তো খালুরা এসে দেখি তো কি বলছে। আমার ছেলে কিন্তু ঠিকই পাস করছে। মিষ্টি আনছি, তোমার ছেলেরে কও খাইতে। তুমি কি অপমান করতে আসছো আমাদের বাড়ি? টুকু বললাম তাতেই গায়ে লেগে গেল। তোমার ছেলে যে সাংবাদিকের সামনে বলেছে যে আমি ফেল করেছি, পুরা বাংলাদেশের মানুষ দেখেছে। ওর মতন কুলাঙ্গার ছেলে বেঁচে থাকার ছেলে মরে যাওয়া ভালো। তুমি এত রাখছো কেন? একটা মাত্র ছেলে, এবার না পারে সামনে বার তো পারবে। তুই জানিস ও আমার সব মান সম্মান ডুবে ফেলেছে। ওর মতন ছেলে থাকার ছেলে না থাকাই ভালো। আমার জন্য আমার বাপ মাকে এত অপমান হতে হচ্ছে, আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমি আসলাম আমার ছেলের মিষ্টি দিতে, এখন দেখো তুমি কি করবা। তোমার ছেলে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তোমরা থাকো, আমাকে আবার অনেককে মিষ্টি দেওয়া লাগবে। চাচা চাচা তোমার ছেলে আত্মহত্যা করেছে। কি সর্বনাশ হলো আমার।